আমরা প্রত্যেকেই চেষ্টা করি প্রত্যেক মাসে যাতে কিছু টাকা জমাতে পারি, কিন্তু এখনকার দিনে ইনফ্লেশন রেট কোথায় গেছে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। অর্থাৎ জিনিসপত্র কী হারে যে দাম বাড়ছে সেটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। তো আমরা শুধু যদি মনে করে থাকি যে যেইটা জমাচ্ছি তাতেই এনাফ, আর কোনো রকম কোনো প্রয়োজন নেই, তাহলে বলবো সব থেকে বড় ভুলটা কিন্তু আমরাই করছি। আমাদেরকে চেষ্টা করতে হবে যেরকমভাবে টাকা জমাচ্ছি তো জমাবো, তার পাশাপাশি আমরা যাতে ঘরে বসে অন্ততপক্ষে প্রত্যেক মাসে কিছু টাকাকে ইনকাম করতে পারি। আচ্ছা, সেই অ্যামাউন্টটা যদি হয় 5,000 টাকা, তোমরা যদি চাও চেষ্টা করো তাহলে একেবারে কম বিনিয়োগেও, এমনকি কম সময় দিয়েও তোমরা কিন্তু ঘরে বসে চাইলেই 5,000 টাকা করে ইনকাম কিন্তু করতে পারো। ওই যে বারবার একটা কথা বলছি, এতে বিনিয়োগ কম, সময় কিন্তু কম। অনেকে ভেবে থাকে যে আমি সময় কি করে পারবো, আমি তো সময়টা পাচ্ছি না, বা আমাকেও তো অনেক অনেক টাকা ঢালতে হবে বা বিনিয়োগ করতে হবে, আমার পক্ষে তো সেটা করা সম্ভব হচ্ছে না। আমি মূলত আজকে যে দুটো কাজের কথা বলবো, এই দুটো দিক কিন্তু খুব কম বিনিয়োগেও সম্ভব আর কম সময় দিয়েও কিন্তু সম্ভব, তোমরা চাইলেই করতে পারো। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এমন কোন দুটো কাজের কথা বলছি। তাহলে চলো জেনে নেওয়া যাক। প্রথম পয়েন্ট বা প্রথম কাজটার কথা বলি, সেটা হলো হোম মেড ফুড। তোমরা এর জন্য বাড়ির তৈরি খাবারের একটা ব্যবস্থা করতে পারো। এর জন্য তোমাদেরকে কি টার্গেট করতে হবে? টার্গেট রাখতে হবে হচ্ছে বাড়ির নিকটবর্তী ছোটোখাটো কোনো অফিস, বা যারা মোটামুটি ধরো ছোট্ট হোস্টেলে থাকছে বা ছোট বাড়ি ভাড়া করে থাকছে এমন কিছু মানুষজন, এরকম জিনিসগুলোকে টার্গেট করতে হবে। বা যারা ধরো মানে বয়স হয়ে গেছে, পেরে উঠছে না, সামাল দিতে পারছে না, তাদেরকে টার্গেট করতে হবে। জানি এখানে একটা প্রশ্ন আসবে তোমাদের মনে, যে আমি যে হোমমেড ফুডের ব্যবস্থা করব, আমি তো সারাদিন একটা কাজে ব্যস্ত থাকি, তো তাহলে আমি কি করে করব? যদি এক্ষেত্রে বাড়ির মহিলারা হয়, তারা হয়তো সকাল থেকে সংসার নিয়ে ভীষণ ব্যস্ত, সন্ধ্যা থেকে রাতের ডিনারটাকে তারা কিন্তু প্রোভাইড করতে পারে ইজিলি সেই সমস্ত ফ্যামিলিগুলোকে। বা তাদের পক্ষে তো সারা দিনটাই করা পসিবল হচ্ছে সংসার চালিয়ে, তো তাহলে কথাই নেই, সারা দিনটার জন্যই সব কিছুকে প্রোভাইড করতে পারে। এখানেতে অবশ্যই বিভিন্ন রকম অফার, একটু ডিসকাউন্ট বা স্পেশাল কিছু প্যাকেজ, এই ব্যবস্থাগুলো কিন্তু রাখতে হবে। তাহলে মানুষ না এগুলোর প্রতি একটু বেশি আকৃষ্ট হবে। এবং যারা পুরুষ মানুষরা রয়েছে, যারা হয়তো সকালবেলা অলরেডি অফিস করছো, কাজ করছো, তাদের পক্ষেও কিন্তু সন্ধ্যাবেলাটা বেছে নিতে পারো, তারাও এটা পারো করতে। তারা যদি নিজেরা কিছু পারো সেই অনুযায়ী প্রোভাইড করো। এখনকার দিনে সবাই এক্সপার্ট, মেয়ে ছেলে প্রত্যেকে রান্না বান্না সব কিছুতে এক্সপার্ট, তো তারা নিজেদের তৈরি হাতে তৈরি কিছু ব্যবস্থা করে তোমরা সেটা প্রোভাইড করতে পারো। বা তারা কোনো কারণে পাচ্ছ না, বাড়ির মানুষদের সহযোগিতা নাও, তাদেরকেও বোঝাও যে না সত্যি এই যে টাকা জমাচ্ছি এতে কিন্তু কিচ্ছু নয়, কোনো রকম কোনো বিপদে পড়লে এক নিমিষেই টাকা জলের মতো বেরিয়ে যাবে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আরও কিছু টাকা যাতে আমরা খুব সহজভাবে ইনকাম করতে পারি। চাইলেই কিন্তু মন থেকে ইচ্ছা থাকলে, একটা বিশ্বাস থাকলে, চাইলেই কিন্তু ঘরে বসে 5,000 টাকা ইজিলি ইনকাম করা যায়। তো সেই কারণে বলবো, পুরুষ হও কি মহিলা হও, তোমরা কিন্তু চাইলেই করতে পারো। অল্প কিছু সময় দাও, মোটামুটি 3-4 ঘন্টাই এনাফ। এইটুকু সময় দিলেই তুমি কিন্তু চাইলেই করে ফেলতে পারবে। দেখবে এই অফার প্যাকেজ এইসব চালু করলে না মানুষজন আরও আকৃষ্ট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা বাড়তে শুরু করবে। তুমি কিন্তু একদম ছোট অল্পটুকুর মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই? একটু ভেবে দেখতে পারো। দ্বিতীয় কাজটার কথা বলি, সেটা হলো অনলাইন রিসেলিং। কি করবে? এর জন্য তুমি বেছে নিতে পারো কোনো রকম কোনো পাইকারি মার্কেট, যেখানে দেখবে যে একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সেখান থেকে এককালীন মাল তুলে নিয়ে আসো। তোমাকে রেগুলার বেসিসে এখানে যাতায়াত করতে হবে না। ধরো মাসে তুমি 2বার গেলে এবং সেখান থেকে মালটাকে পারচেস করে নিয়ে চলে আসলে, বাড়িতে রাখলে। সেটা যে কোনো সামগ্রী, সেটা হাতের কোনো কিছু কাজের জিনিস হতে পারে, বা পোশাক আশাক হতে পারে, যে কোনো কিছু, কোনো পার্টিকুলারলি কোনো প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন রকম জুয়েলারি হতে পারে, যেটা তোমার পক্ষে সুবিধা তুমি সেই অনুযায়ী জিনিসকে নিয়ে এসে রাখলে। তারপরে অনলাইনে সেইগুলোকে আবার পুনরায় তোমাকে সেল করতে হবে। এখনকার দিনে আমরা প্রত্যেকেই জানি সোশ্যাল মিডিয়া কতটা অ্যাক্টিভ, কতটা স্ট্রং।
তুমি চাইলেই কিন্তু নিজের এই জিনিসগুলোকে রিসেলিং করার জন্য সোশ্যাল মিডিয়া সাহায্য নিতে পারো। এর জন্যই তোমাকে অনলাইনের কথাটা বলছি। ওইখানে আমি দুজনদের কথাই বলবো, মহিলাদের কথা বলি, তারা সকাল থেকে সংসারের জন্য ব্যস্ত, সময় পাচ্ছে না, সন্ধ্যাবেলা থেকে সময় দিক, ঘন্টা 2-3। বাড়ির পুরুষেরা যাদের হয়তো সময় নেই, তারাও সন্ধ্যাবেলা থেকে কিন্তু সময় দিতে পারে, ইজিলি করা যায়। এখনকার দিনে মহিলা পুরুষ উভয়ই কিন্তু করছে এই অনলাইন রিসেলিং ব্যাপারটা। এর জন্য তোমাকে জিনিসটা ঠিকঠাক দামে কিনে নিয়ে আসতে হবে, ঠিকঠাক প্রফিট রেখে বিক্রি করতে হবে। প্রথম দিনেই আমি কোটিপতি হব এই ভাবনাটা রাখলে চলবে না। আর 5 জন কী সেলে মানে কীরকম দামে বিক্রি করছে, তোমাকে কিন্তু তার থেকে একটুখানি অফে রাখতে হবে জিনিসটা। তাহলে দেখবে আস্তে আস্তে তোমার কিন্তু সেলটা বাড়তে শুরু করছে। কিচ্ছু না, একটা পেজ ওপেন করো, সেখান থেকে লাইভ করো, মানুষের কাছে ফ্রি শিপিং দাও। তুমি যদি প্রথমেই আগে ডেলিভারি চার্জ নিতে শুরু করো, মানুষজন তোমার থেকে কিন্তু নেবে না। তুমি ফ্রি শিপিং দাও, দেখবে মানুষজন আরও কিন্তু তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। বুঝতে পারলে? ইজিলি কিন্তু এই দুটি কাজ করে বাড়িতে বসে কম বিনিয়োগে কম সময় কাজে লাগিয়েও 5,000 টাকা ইজিলি ইনকাম করা পসিবল। হ্যাঁ, সত্যি পসিবল। খালি এর জন্য একটা মনের জেদ লাগে, একটা ইচ্ছা থাকে। এই ইচ্ছাটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু কোনোটাই সম্ভব না। জেদ এবং ইচ্ছা শক্তি দুটো যদি একসাথে জোট বাঁধে, তখনই আমাদের পক্ষে এই কাজটা করা সম্ভব।